আলহামদুলিল্লাহ, তারতিলুল কোরআন ফাউন্ডেশনের সকল দর্শক সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আগামীকাল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। সুপ্রিয় দর্শক, আমরা পৃথিবীর ভৌগোলিকভাবে বাঙালি জাতি। অবশ্যই প্রত্যেকটা রাষ্ট্রের কিছু ইতিহাস, ঐতিহ্য, তাহাজিব, তামাদ্দুন, প্রত্যেকটা রাষ্ট্রেরই কিছু না কিছু ওই রাষ্ট্রের, ওই দেশের নাগরিকের সাথে সম্পৃক্ত। এটা শতভাগ আমরা বাঙালি জাতি, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা বাঙালি জাতি হওয়ার পরেও এই বাঙালি জাতির চাইতে বড় পরিচয়, সেটা হচ্ছে আমরা মুসলমান। একটা দেশের জাতীয়তা তার ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মুসলমানের জাতীয়তা কোনো ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। মুসলিম একটা জাতি। মুসলমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারীর নাম মুসলমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে, মরণে, শয়নে, স্বপনে, সর্বক্ষেত্রে তার আদর্শকে লালন পালন করার নাম মুসলমান জাতি। এই জন্য আমরা বাঙালি, এবং এই বাঙালি জাতির উপরে রয়েছে যে আমরা মুসলমান। সেই দৃষ্টিকোণ থেকে দর্শকবৃন্দদের প্রতি আমার বিনীত অনুরোধ, বিশেষ করে মুসলিম যুবক যুবতীদের প্রতি, এবং অনেক মুসলমান মুরব্বীদেরও দেখা যায় এই বাংলা নববর্ষ আসলে নববর্ষের হাওয়ায় আমরা যে পরিমাণ উন্মাদ হয়ে যাচ্ছি, আমরা যে পরিমাণ জ্ঞানহীন কর্মের সাথে জড়িয়ে যাচ্ছি। অবশ্যই বাঙালি কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনকে সম্মান করা সেটা একটা বিষয়, সেই ক্ষেত্রে আমি কোনো কথা বলতেছি না। কিন্তু যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমি মুসলমান হিসাবে আমাকে ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শতভাগ প্রাধান্য দিতে হবে। সুতরাং আমি মুসলমান হিসাবে এমন কোনো কাজ যেটা আল্লাহ নবীর আদর্শে অনুমতি নাই, ইসলামে অনুমোদন দেয় নাই, আল্লাহ রসুলের পক্ষ থেকে অনুমতি নাই, আমি পৃথিবীর যে ভূখণ্ডে জন্মগ্রহণ করি ওই ভূখণ্ডের যত বড়ই আপনার ঐতিহ্য থাকুক, যদি সেটা ইসলাম, আল্লাহ রসুলের আদর্শের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তখন ওই ভৌগোলিকের, ওই রাষ্ট্রের যেই ঐতিহ্য, সেটাকে পরিহার করতে হবে যারা সত্যিকার মুমিন বান্দাবান্দি। সুপ্রিয় দর্শক, আজকের পহেলা বৈশাখীতে যা হচ্ছে, এগুলো কতটুকু ইসলাম সমর্থন করে যে আমাকে সেই দিনে এইভাবে বেহায়ার মতো এবং মুসলমানের ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে, পর্দার বিধানটাকে উপেক্ষা করে আরও বহু অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ঘটে যায়। এগুলো উপেক্ষা করে আমি একজন মুমিন বান্দাবান্দি হিসাবে যদি এই সমস্ত কর্মের মধ্যে জড়াইয়া যাই, যে পয়লা বৈশাখীতে আমাকে সেইখানে গিয়ে পান্তাবাদ দিয়ে ইলিশ মাছ খেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা অশ্লীলতাকে ছড়ানোকে পছন্দ করে, ফাহেসাকে সমাজের মধ্যে ছড়াক পছন্দ করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবং আল্লাহ তাআলা এই নারী জাতিকে, বর্বর যুগে নারীরা যেইভাবে রাস্তাঘাটে বের হইতো, সেইভাবে নারী জাতিকে আল্লাহ তাআলা রাস্তায় বের হওয়ার জন্য নিষেধ করেছেন। অবশ্যই একজন মুসলিম নারী সে সারা পৃথিবী ভ্রমণ করবে, তার স্বামী, বাপ, ভাই, তার নিকট মাহরম আত্মীয়ের সাথে। সেই ক্ষেত্রে ইসলাম কখনই নারীকে নিষেধাজ্ঞা দেয় নাই। কিন্তু মুসলমান নারী তারা যেন তাদের
তাহজিব, তামাদ্দুন, ঐতিহ্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বজায় রেখে তারা রাস্তাঘাটে বের হবে, সর্বত্র যাবে। এটা আল্লাহ নবীর আদেশ। সুপ্রিয় দর্শক, আল আকিলু তাকফিল ইশারা, জ্ঞানীরা ইশারাতেই বোঝে। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, হতে পারে এই পহেলা বৈশাখীর পর আমার জানাজা হতে পারে যুবতী বোন এই পহেলা বৈশাখের রাত্রেই আজরাইল আসতে পারে। আমি একজন মুমিন মুসলমান বান্দা হিসাবে যদি গুনাহ করার পরে গুনাহ অবস্থায় যদি আমি আল্লাহর দরবারে চলে যাই, তাহলে আমার পিছনের আমার হায়াতের 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের আমলের কোনো গ্রহণযোগ্যতা লাভ পাবে না। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান যুবক যুবতী ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, এমন নববর্ষ আসতেছে, আমি একদিন থাকবো না, হইতে পারে একটা নববর্ষের গুনাই, একদিনের গুনাই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য আমার যুবক ভাই ও বোনদের প্রতি বিনীত অনুরোধ, আলহামদুলিল্লাহ এই ধরনের অনুষ্ঠান প্রোগ্রামের দ্বারা অতীত অনেক আল্লাহর বান্দাবান্দি 31st নাইটে পরিহার করেছে। হাজার হাজার টাকার বোমা আতশবাজি ক্রয় করার পরেও আমাদের ফাউন্ডেশনের কাছে তারা অভিব্যক্তি ব্যক্ত করেছে যে আমি আতশবাজি কেনার পরেও আমি এগুলো পানিতে ফেলে দিয়েছি। আজকের এই তার তেলুকরণ ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের যে সমস্ত যুবক ভাই বোনেরা এটা পাবেন, অনুরোধ করে বলবো এই ধরনের অশ্লীলতার মধ্যে নিজেকে না জড়াই, নিজে বিরত থাকার চেষ্টা করি। নিজের বন্ধুকে, আমি একজন মেয়ে হিসাবে আমার বান্ধবীকে বোঝানোর চেষ্টা করি। এইভাবে যখন আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করব, আমল করব, আশাবাদী এই সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, যত ধরনের অসামাজিকতা, অনৈতিকতা ইনশাল্লাহ সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।